চট্টগ্রামের ৩২৯ জন ব্যক্তিকে দুষ্কৃতিকারী ঘোষণা দিয়ে নগর থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার বিকেলে প্রকাশ করা এই তালিকায় নগরীর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর পাশাপাশি রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের। আছেন মহানগর বিএনপির ১২ নেতাও। এ বিষয়ে আরো আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। মেজর ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে এ ধরনের তালিকার মাধ্যমে পুলিশ ঠিক কিভাবে অপরাধী নিয়ন্ত্রণ করতে পারবে? ধন্যবাদ। পুলিশ এটা ১৯৭৮ সালের একটা আইন বলে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এটা অশ্রুতপূর্ব এবং অভূতপূর্ব একটা জিনিস হয়েছে। আমার কথা হলো, যদি অপরাধী আমি চিহ্নিতই করতে পারি, সে অপরাধীকে এখন যৌথ বাহিনীর অপারেশন চলছে। চট্টগ্রামে যৌথ বাহিনী আছে বিদ্যমান। সেখানে যৌথ বাহিনীর মাধ্যমে যারা সত্যিকারের অপরাধী বা পুলিশ জানে তারা অপরাধী, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে আটক করা, জনগণের অর্থাৎ যাতে নিরাপত্তা নিশ্চিত করা। সেটা না করে বিজ্ঞপ্তির মাধ্যমে এলাকা ত্যাগ করা, তাদের বহিষ্কার করা বা এখানে তাদের প্রবেশাধিকার বা বসবাস করার যে অধিকার সেটাকে আপনি আপনার সেটা থেকে বঞ্চিত করা, এই ধরনের একটা আভাসে এখানে আছে। তবে কথা হচ্ছে, এমনি আমাদের ভবিষ্যৎ এই যে ১২ তারিখের ফেব্রুয়ারির নির্বাচন হবে, সেটাতে এমন ইনক্লুসিভ নিয়ে নানা ধরনের প্রশ্ন এখানে আছে, যে সমস্ত দলের অংশগ্রহণ, জনগণের সার্বিক অংশগ্রহণ, অনেক ধরনের কথা জনগণের মধ্যে আছে। সেখানে এই ধরনের আরো বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনকে অনেকটা মানুষের মধ্যে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এবং ভবিষ্যতে যারা এখানে ধরেন, যার সবকিছু ৩৩০ বা ২৯, এখানে ভিতরে সবাই যে একেবারে প্রমাণিত দুষ্কৃতিকারী সেটাও না, এটা আদালত কর্তৃক প্রমাণিত হতে হবে। এক পক্ষ যদি কাউকে দুষ্কৃতিকারী বলে দেয় বা সে আনওয়ান্টেড হয়ে যায়, সেটা আদালতের এখতিয়ার আছে যে এই কাজটা করার। সেটা যদি আমি এখন কোনো বিজ্ঞপ্তি দ্বারা সেটা করে বসি, সেটা ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির হয়ে থাকবে। আরেকটা জিনিস হবে, রাজনৈতিক যেই দলগুলো বা রাজনৈতিক দলের যে কর্মীরা এখানে এফেক্টেড হবে, তাদের জন্য ভবিষ্যতের একটা এখানে বিরাট একটা তাদের জন্য একটা এক্সাম্পল থাকবে, যে এই নির্বাচনে এই সময়ে আমাদেরকে ওকে এই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে বা আনওয়ান্টেড করা হয়েছে। সুতরাং সেখানে আমাদের যে মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেটা এক ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু সামনে চলে আসবে। সুতরাং এটা যেভাবেই হোক, জিনিসটা যে খুব বেশি পজিটিভ ইতিবাচক ফল বয়ে আনবে সেটা নয়, বরং এখানে নেতিবাচক দৃষ্টি জিনিসটাকেই বেশি করে জি, সামনে নিয়ে নেতিবাচক আসবে। জিনিসটা আছে। জনাব ইমদাদুল ইসলাম, একটি জিনিস যে এই তালিকাটি বেশ কয়েকবার কাটাছেঁড়া করা হয়েছে। আমরা আমাদের প্রতিবেদক থেকেও যেমন শুনছিলাম যে ৬ বার এটা কাটাছেঁড়া করা হয়েছে, তারপরে এটা চূড়ান্ত করা হয়েছে। তো এই বিষয়টি কি কোনো প্রভাব থাকতে পারে বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে? নিশ্চিতভাবে এটা দুটো জিনিস সামনে আসবে। হয়তো কোনো কর্নার থেকে বা কোয়ার্টার থেকে এই ব্যক্তিগুলি আমার প্রয়োজন আছে, এদের নাম থেকে বাদ দেন, আমার নির্বাচনে এদেরকে ব্যবহার করতে হতে পারে। আবার এমনও হতে পারে যে আমি ভুল করে ফেলেছি তাহলে সেখানে এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে সেটাকে চুলছাড়া বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে। কারণ এখানে একটা জিনিসও আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ব্যাপারটাও থাকে মানুষের। প্রত্যেকটা মানুষের সমাজে দুষ্কৃতিকারী সে আনলেস আদালত দ্বারা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি যদি তাকে দুষ্কৃতিকারী বলি, তাহলে তার যে জীবন, প্রত্যেকটা মানুষের যেখানে একটা পারিবারিক বা রাজনৈতিক বা সামাজিক যে অবস্থান আছে, সেখানে কিন্তু একটা আঘাত আসে। তো সেটা থেকে যদি সত্যিকারের দুষ্কৃতিকারী হয়, কোনো কথা নাই, সেটা আদালত বলে দিবে যে এরা দুষ্কৃতিকারী, ওকে টেক টেক দ্যাম টু দ্য বার, আন্ডার দ্য বিহাইন্ড দ্য বার, বা তাদেরকে কারাগারে প্রেরণ করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু সেটার আগে এই যে বললেন, একবার নাম দিয়ে দিল, ধরুন আমার নাম দিয়ে দিল, আমার নামটা কালকে কেটে দিল, বাট বাই দ্য টাইম আমাকে এক ধরনের সামাজিক অপদস্থ হওয়ার মুখোমুখি। রাজনৈতিক ব্যক্তি যদি তারা হয়, তাহলে রাজনৈতিকভাবেও তারা এক ধরনের বেকায়দায় পড়বে। অথবা আবার যদি হয় যে মনে হবে যে তোমাকে অমুক দলের তমুকের প্রয়োজন আছে, সেই জন্য তোমার নাম কাটিয়ে তোমাকে আবার এখানে ফেরত আনা হয়েছে, ইউ উইল বি ইউজড ডিউরিং দ্য ইলেকশন, ভোটের মধ্যে তোমাকে ব্যবহার করার জন্যই তোমার নামটা কেটে তোমাকে এখানে আনা হচ্ছে। তো এই ধরনের অনেকগুলো জিনিস এখানে বিপত্তির সৃষ্টি হতে পারে এর মাধ্যমে। হ্যাঁ, বেশ অনেক জিনিসই আসলে আমাদের চোখে পড়ছে। কিন্তু একটা জিনিস যে আসলে এই বহিষ্কার আদেশটা কিভাবে বাস্তবায়ন হবে? গ্রেপ্তার নাকি নজরদারি নাকি স্বেচ্ছায় প্রস্থান, আসলে কিভাবে বাস্তবায়ন হবে আমার এটি? আমার মনে হয় এখানে পুলিশ হয়তো তাদের গ্রেফতারের জন্য একটা গ্রাউন্ড ক্রিয়েট করেছে, যে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাকে এখানে না থাকতে বলা হয়েছিল,
যেটা কোর্ট থেকে নিয়ে আসার কথা ছিল, আদালত দিবে, তা আদালতের এখানে সার্বভৌম ক্ষমতা একজন ব্যক্তিকে ওয়ান্টেড বা আনওয়ান্টেড বা তাকে ওয়েদার হি উইল বি স্টেইং অর হি উইল বি পানিশ। কিন্তু কথা হচ্ছে এই বিজ্ঞপ্তি 1978-এর যেই পুলিশ কোনো একটা আইনের বলে এটা চালু করা হয়েছে, তার মধ্যে এখানে একটা তাদেরকে প্রিটেক্স দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সে পুলিশ তখন পাবে তাকে বা কেউ দেখিয়ে দিবে তার প্রতিপক্ষ, তখন তাকে গ্রেপ্তার করার একটা আমার মনে হয় একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হয়েছে যে তোমার এই বিজ্ঞপ্তির পরেও তুমি যেহেতু তোমাকে পাওয়া গেছে তোমাকে আমি অ্যারেস্ট করলাম, কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাক বা না থাক, কোনো কেস থাক বা না থাক। এটাই হচ্ছে হয়তো একটা মূল উদ্দেশ্য। তবে এটা ঠিক মানুষ মনে করবে যেহেতু এখন সেনাবাহিনী সার্বিকভাবে বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মাঠে আসবে ব্যাপক এবং বিপুলভাবে, সেটা আমরা শুনছি নির্বাচন কমিশনের মাধ্যমে, সেনা সদর দপ্তর থেকে বা অন্যান্য বাহিনীগুলোর দপ্তর থেকে এত হাজার, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার খুব জোর গলায় বলছেন 40,000, 50,000 বা 60,000 এরকম লোক থাকবে। এত লোক যখন মাঠে ময়দানে থাকবে, তাহলে সেখানে কি ধরনের থ্রেট এরা ক্রিয়েট করবে সেটাও কিন্তু একটা বিবেচনায় বিষয় আসবে। একেই তার যদি এটা জানাই থাকে, তাহলে নির্বাচনের পূর্বে এই থ্রেটগুলোকে নিউট্রালাইজ করার জন্য যৌথ বাহিনীর অভিযানেই সেখানে ছিল সবচাইতে বেশি কাঙ্ক্ষিত। কারণ আপনি এখন এটাকে কিছুই করলেন না, ধরলেন না, কিছু করলেন না, ধরতে পারলেন না, চলে গেল আরেকটা এলাকায়। আপনাদের প্রতিবেদকেই বলছিলেন একটু আগে, আমি শুনছিলাম, তাহলে সেই এই যদি তার ক্রিমিনাল থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, সে শহরে থাকলো না, তাহলে গ্রামে এটা ছড়িয়ে দিলাম, গ্রামগুলিতে যাবে, গ্রামের পুলিশ, ওই যে জেলা পুলিশ জানবেও না যে সে ক্রিমিনাল, কারণ এটা আপনার মেট্রোপলিটন পুলিশ জানে তার ক্যারেক্টার, তার কি, তার সবকিছু আছে, সেজন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পেরেছে। এবং সেখানে যদি তাকে বলা হয় তুমি চলে যাও এখান থেকে, তার মানে সে গিয়ে অন্য একটা এলাকায় আরো বেশি করে থ্রেট ক্রিয়েট করবে, যেহেতু ওই পুলিশ জানবেও না যে তার এখানে একদম ডেঞ্জারাস একটা এলিমেন্ট তার এলাকায় এসে হাজির হয়েছে। সুতরাং এই জিনিসগুলোকে সার্বিকভাবে বিবেচনায় এনে যৌথভাবে একটা সমন্বিত একটা অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই হচ্ছে আসল বিষয়। যে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি ভাবছেন। জি। ধন্যবাদ ইমদাদুল ইসলাম, আমি বিষয়গুলো পরিষ্কার করার জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।